মক্কার কাফিররা আহলে কিতাবীদের বলেছিল, আমাদেরকে এমন কিছু শিখিয়ে দিন যা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করব। আমরা আশা করি তিনি উত্তর দিতে পারবেন না। তখন আহলে কিতাবীরা মক্কার কাফিরদের বলেছিল, তোমরা মুহাম্মদকে প্রশ্ন করবে ওই ব্যক্তি সম্পর্কে যিনি সারা ভূপৃষ্ঠে ভ্রমণ করেছিলেন। তারপর জিজ্ঞেস করবে ওই যুবকদের সম্পর্কে যারা সম্পূর্ণরূপে উধাও হয়ে গিয়েছিলেন। আর তৃতীয় প্রশ্ন করবে রূহ সম্পর্কে। তাদের এই প্রশ্নগুলোর উত্তরে সূরা কাহফ অবতীর্ণ হয়। আল্লাহ বলেন, وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا إِنَّا مَكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا। হে নবী, তারা তোমার কাছে জুলকারনাইন সম্পর্কে জানতে চায়। তুমি তাদের বলো, হ্যাঁ, আমি আল্লাহর কিতাবে যা আছে তা থেকে সেই বিবরণ তোমাদের কাছে এখনই পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, আমি জমিনের বুকে তাকে বিপুল ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য প্রয়োজনীয় সব উপায় উপকরণও দান করেছিলাম। জুলকারনাইন সম্বন্ধে কোরআন পরিষ্কার করে দিয়েছে যে তিনি এমন এক বাদশা ছিলেন যাকে আল্লাহ প্রচুর পার্থিব উপকরণ ও উপাদান দান করেছিলেন। আল্লাহ বলেন, فأتبع سببا। সে এক পথ অবলম্বন করলো, অর্থাৎ জুলকারনাইন জমিনের একটি পথ ধরে চলতে শুরু করলেন। জমিনের একটি পথ অর্থাৎ পশ্চিম দিকে বের হলেন। আল্লাহ বলেন, حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। চলতে চলতে এমনইভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আল্লাহ বললেন, হে জুলকারনাইন, এরা তোমার অধীনস্থ। তুমি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে সদুপায় অবলম্বন করতে পারো। জুলকারনাইন দেশের পর দেশ জয় করে যখন পশ্চিম প্রান্তে শেষ জনপদে পৌঁছলেন, সেখানে কাদাময় পানির ঝর্ণা বা সমুদ্র ছিল, যেটা নিচে থেকে কালো মনে হচ্ছিল। জুলকারনাইনের মনে হলো যেন সূর্য এই পানিতে অস্ত যাচ্ছে। আসলে আপনি যখন সমুদ্র দাঁড়িয়ে সূর্য অস্তমিত হতে দেখবেন, তখন আপনারও মনে হবে যেন সূর্য পানির মধ্যে চলে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়। সূর্য মহাকাশে স্বস্থানে অবস্থান করছে। তো জুলকারনাইন ওই জনপদে একটি সম্প্রদায়কে দেখতে পেলেন। তারা ছিল খুবই শক্তিশালী। আল্লাহ তাআলা তাদের উপরও তাকে বিজয় দান করেন। আল্লাহ বলেন, হে জুলকারনাইন, তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো। জুলকারনাইন বললেন, قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। যে এখনো কুফরি ও শিরকের উপরই রয়ে যাবে তাদেরকে আমি শাস্তি দেব হত্যা ও ধ্বংস দ্বারা। অতঃপর যখন তাদেরকে তাদের রবের সামনে ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে, তার জন্য আখিরাতে থাকবে উত্তম পুরস্কার, আর আমিও তার সাথে নম্র ব্যবহারের কথা বলবো। আল্লাহ বলেন, ثم أتبع سببا। আবার সে আরেক পথে অভিযানে বের হলো, অর্থাৎ এবার পশ্চিম হতে পূর্ব দিকে সফর শুরু করলেন। আল্লাহ বলেন, حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا। চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থলে পৌঁছল, তখন সে দেখল ওটা এমন এক সম্প্রদায়ের উপর উদিত হচ্ছে যাদের জন্য সূর্যতাপ হতে আত্মরক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করিনি। অর্থাৎ জুলকারনাইন এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে পূর্ব প্রান্তের শেষ জনপদটি অবস্থিত। এটাকেই সূর্য উদয়ের স্থল বলা হয়েছে। সেখানে জুলকারনাইন এমন এক জাতিকে দেখল যারা ঘরে বাস না করে খোলা জায়গায় মরুভূমিতে বসবাস করছিল। শরীরে তাদের কোনো পোশাকও ছিল না। এর অর্থ হলো সূর্যের এবং তাদের মাঝে কোনো বাধা ছিল না, বরং সূর্যতাপ
সরাসরি তাদের শরীরেই পড়তো। কাতাদা রহমতুল্লাহ বলেন, সেখানে কিছুই উৎপন্ন হতো না। সূর্য উদিত হওয়ার সময় তারা সুরঙ্গে চলে যেত। সূর্য পশ্চিমে হেলে পড়ার পর তারা জীবিকার জন্য দূরবর্তী ক্ষেত খামারে ছড়িয়ে পড়ত। তারপর আল্লাহ বলেন, كذلك وقد أحطنا بما لديه خبرا প্রকৃত ঘটনা এটাই যে তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। অর্থাৎ জুলকারনাইন ও তার সঙ্গীদের কোনো কাজ, কোনো কথা এবং কোনো চালচলন আল্লাহ তাআলার অজানা ছিল না। আল্লাহ তাআলার কাছে সবকিছুই সঠিকভাবে সংরক্ষিত আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ভূমণ্ডল ও নভমণ্ডলের কোনো বিষয়ই লুকায়িত নেই। আল্লাহ বলেন, ثم أتبع سببا এবার সে এক পথ অবলম্বন করল। অর্থাৎ এবার জুলকারনাইন অন্যদিকে রওনা হলেন। আল্লাহ বলেন, حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হলো না। অর্থাৎ জুলকারনাইন এমন একটি এলাকায় এলেন যেখানে দুটি পাহাড় রয়েছে যা একে অপরের পাশাপাশি। এর মাঝেই ছিল রাস্তা। সে রাস্তা দিয়ে ইয়াজুজ ও মাজুজ বসতি এলাকায় এসে হত্যা ও লুটপাট করত। জুলকারনাইন যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছেন তখন তিনি সেখানে এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যারা নিজেদের ভাষা ছাড়া অন্যের ভাষা তারা বুঝত না। আল্লাহ বলেন, قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا তারা বিভিন্নভাবে তাকে বলল, হে বাদশাহ জুলকারনাইন, নিঃসন্দেহে ইয়াজুজ ও মাজুজ এই জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী। এমত অবস্থায় তাদের কাছ থেকে বাঁচার জন্য আমরা এই শর্তে আপনাকে কর দিতে চাই, আপনি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবেন। হাদিসে আছে, ইয়াজুজ ও মাজুজ দুটি জাতি, এরা মনুষ্য জাতি। এদের সংখ্যা অন্যান্য জাতির তুলনায় অনেক বেশি হবে এবং তাদেরকে দিয়েই জাহান্নামের বেশি অংশ পূর্ণ করা হবে। অনেকেই মনে করে ইয়াজুজ ও মাজুজ ভিন্ন প্রাণী, আসলে তা নয়, তারাও মানুষ। আর তাদের দিয়ে জাহান্নামের অধিকাংশ জায়গা পূরণ করা হবে, কারণ তারা অপরাধী, বিনা অপরাধে মানুষ হত্যা করে এবং কিয়ামতের পূর্বে এসেও এরা হত্যাকাণ্ড শুরু করবে। যাই হোক, আল্লাহ বলেন, قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا জুলকারনাইন বলল, কোনো কর দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য উত্তম। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো। আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। তোমরা আমার কাছে এই কাজের জন্য লোহার পাতসমূহ নিয়ে এসো। অতঃপর সেই অনুযায়ী তা আনা হলো এবং প্রাচীর তৈরির কাজ শুরু হয়ে গেল। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লোহ স্তূপগুলো দুটো পর্বতের সমান হয়ে গেল, অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে যে অংশ খালি ছিল তাতে একটির পর একটি বলক বসিয়ে পাহাড় দুটি যতখানি উঁচু ছিল ব্লকের দেয়ালও ততখানি উঁচু করে মিলিয়ে দিলেন। ফলে উভয় পাহাড়ের সমান দেয়ালও উঁচু হয়ে যায়। তখন জুলকারনাইন তাদের লক্ষ্য করে বলল, তোমরা আগুনের তাপ বাড়িয়ে দাও। এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর ওপর ঢেলে দেব। সুতরাং ঠান্ডা হওয়ার পর প্রাচীরটি অত্যন্ত মজবুত হয়ে গেল। প্রাচীরটি দেখে মনে হলো যেন তা রেখাযুক্ত চাদর। আল্লাহ বলেন, فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না। জুলকারনাইন বলল, قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا এটা আমার রবের অনুগ্রহ,
যখন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলেন, وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا। সেদিন আমি তাদেরকে অর্থাৎ ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেব একের পর এক তরঙ্গের আকারে, এবং সিংহায় ফুৎকার দেয়া হবে। অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করব। আল্লাহ বলে দিলেন, তারা ওই প্রাচীরের ওপর উঠতেও পারে না এবং ওতে ছিদ্রও করতে সক্ষম নয়। ওই প্রাচীরের নির্মাণ কাজ শেষ করে জুলকারনাইন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা আমার রবের অনুগ্রহ যে তিনি দুষ্টদের দুষ্টামি হতে সৃষ্ট জীবকে নিরাপত্তা দান করলেন। তবে যখন তার প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ করে ফেলবেন, এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য, অর্থাৎ কিয়ামতের নিকটবর্তী সময়ে ওই প্রাচীরটিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং ইয়াজুজ ও মাজুজের বের হওয়ার পথ বেরিয়ে যাবে। আল্লাহ তাআলার ওয়াদা অটল ও সত্য, কিয়ামতের আগমনও সত্য। ওই প্রাচীর ভাঙা মাত্রই ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে পড়বে এবং জনগণের মধ্যে ঢুকে পড়বে। আপন পরের কোনো পার্থক্য থাকবে না। এই ঘটনা দাজ্জালের আগমনের পর কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ঘটবে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রাচীরের সামান্য ছিদ্রকে ফিতনার নিকটবর্তী সময় বলে উল্লেখ করেছেন। জানাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম হতে জাগেন। তার মুখ রক্তিম বর্ণ ধারণ করেছিল এবং তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের অবস্থা খারাপ হয়ে যাওয়ার সময় নিকটবর্তী হয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা বৃত্ত করে তা দেখিয়ে দিলেন। উম্মুল মুমিনিন জানাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মাঝে ভালো লোকগুলি বিদ্যমান থাকা সত্ত্বেও কি ধ্বংস করে দেওয়া হবে? উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যখন খারাপ ও কুলুষিত লোকদের সংখ্যা বেশি হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীতে যখন খারাপ লোকের সংখ্যা বেড়ে যাবে তখনই ইয়াজুজ ও মাজুজের প্রাচীর ভেঙে দেওয়া হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে আর বাকি অংশ কাল ভাঙবে বলে ফেলে রাখে, কিন্তু সকালে এসে দেখে তা আগের মতো হয়ে গেছে। অতঃপর যখন আল্লাহর ইচ্ছায় তাদের বের হবার সময় হবে তখন তারা বলবে, ইনশাআল্লাহ বাকি অংশ আগামীকাল ভেঙে ফেলব। সুতরাং তার পরের দিন তারা বের হতে সক্ষম হবে এবং পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে। এমনকি মানুষ তাদের ভয়ে দুর্গে গিয়ে আশ্রয় নেবে। এরা অনেক মানুষ হত্যা করবে। তারা ভাববে তারা দুনিয়ার সকল মানুষ হত্যা করে ফেলেছে, তাই তারা আকাশে তীর ছুঁড়তে শুরু করবে, যা রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরে আসবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ঘাড়ে এক প্রকার পোকার সৃষ্টি করবেন, যার ফলে তারা সকলেই প্রাণ হারাবে। সহিহ মুসলিমের হাদিসে আছে, ইয়াজুজ ও মাজুজ ঈসা আলাইহিস সালামের সময় বের হবে। আর এই উক্তি দ্বারা ওই সমস্ত লোকদের ধারণার খণ্ডন হয় যারা মনে করে যে মুসলিমদের উপর আক্রমণকারী তাতার অথবা তুর্কি ও মুঘল সম্প্রদায়, যাদের মধ্যে চেঙ্গিস খান একজন, অথবা রুশ বা চীনা জাতি অথবা পাশ্চাত্য জাতি, যারা আজ সারা পৃথিবীর ওপর আগ্রাসী সাম্রাজ্যবাদের জাল বিস্তার করে রেখেছে, এদেরকে অনেকে ইয়াজুজ ও মাজুজ ভেবে থাকে। আসলে এই সমস্ত ধারণা ভুল, কারণ ইয়াজুজ ও মাজুজের আধিপত্য বলতে রাজনৈতিক আধিপত্য উদ্দেশ্য নয়, বরং তাদের উদ্দেশ্যই থাকবে হত্যা ও লুটপাট করা। এগুলোর মোকাবেলা করা সম্ভব নয়। অতঃপর আল্লাহ তাআলার প্রেরিত মহামারী দ্বারা আক্রান্ত হয়ে ইয়াজুজ ও মাজুজরা সকলেই একই সময়ে মারা যাবে, আর এই ঘটনা ঘটবে ঈসা আলাইহিস সালামের সময়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশরা নাজার ইবনে হারিস ও উকবা ইবনে মুইতকে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠালেন এবং তাদেরকে বলে দিলেন, তোমরা ইহুদি আলেমদের কাছে গিয়ে মুহাম্মদের ব্যাপারে বলবে, কেননা তারাই প্রথম আসমানি কিতাব প্রাপ্ত হয়েছিল। পূর্ববর্তী নবীগণ সম্পর্কে তাদের বেশি জ্ঞান রয়েছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের মতামত কি তা তাদেরকে জিজ্ঞেস করবে। তখন নাজার ইবনে হারিস ও উকবা ইবনে মুইত মদিনায় এসে ইহুদি আলেমদের সাথে সাক্ষাৎ করলো এবং তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও গুণাবলী বর্ণনা করলো। ইহুদি আলেমরা বলল, দেখো, আমরা তোমাদেরকে একটি মীমাংসাযুক্ত কথা বলছি। তোমরা গিয়ে মুহাম্মদকে 3টি প্রশ্ন করবে। যদি উত্তর দিতে পারেন তাহলে তিনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নেই, আর যদি তিনি উত্তর দিতে না পারেন তাহলে বুঝবে মুহাম্মদ মিথ্যাবাদী। তখন তোমরা তার ব্যাপারে যা ইচ্ছা করতে পারো। তোমরা তাকে জিজ্ঞেস করবে, 1.
পূর্ব যুগে যে যুবকগণ বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা করুন। 2, তারপর তাকে ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছিলেন। তিনি পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ঘুরে এসেছিলেন। 3, আর তাকে তোমরা রুহের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। যদি তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে তোমরা তাকে নবী বলে স্বীকার করে তার অনুসরণ করবে, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে জানবে যে তিনি মিথ্যাবাদী। তারা দুইজন মক্কায় ফিরে গিয়ে কুরাইশদের বলল, চূড়ান্ত ফায়সালার কথা ইহুদি আলেমগণ বলে দিয়েছেন, সুতরাং চলো আমরা মুহাম্মদকে প্রশ্নগুলি করি। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন এবং ওই 3টি প্রশ্ন জিজ্ঞেস করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে যান। এভাবে 15 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু তার কাছে না কোনো ওহী এলো আর না আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এই প্রশ্নগুলোর জবাব জানিয়ে দেওয়া হলো। এর ফলে মক্কাবাসী সন্দেহ করতে থাকে এবং পরস্পর বলাবলি করে, দেখো একদিনের ওয়াদা ছিল, অথচ 15 দিন কেটে গেল, তবুও সে জবাব দিতে পারল না। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ দুঃখে জর্জরিত হতে লাগলেন। এক তো কুরাইশদের জবাব দিতে না পারায় তাদের কথা শুনতে হচ্ছে, দ্বিতীয়ত ওহী আসা বন্ধ হয়েছে। এরপর জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন এবং সূরা কাহাফ অবতীর্ণ হয়। ইনশাআল্লাহ না বলার জন্যই ওহী আসতে দেরি হয়েছে। সূরা কাহাফে যুবকদের ঘটনা, জুলকারনাইনের ঘটনা এবং রুহুর ব্যাপারেও জবাব দেওয়া হয়। গত পর্বে আমরা জুলকারনাইন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করব। আল্লাহ বলেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? অর্থাৎ মহামহিমান্বিত আল্লাহ বলেন, আসহাবে কাহফের এই ঘটনাটি আমার ক্ষমতা প্রকাশের অসংখ্য ঘটনাবলীর মধ্যে একটি সাধারণ ঘটনা মাত্র। এর চেয়ে বড় বড় ঘটনা দৈনন্দিন তোমাদের চোখের সামনেই ঘটছে। আকাশ ও পৃথিবীর সৃষ্টি, দিন ও রাতের পরিবর্তন, সূর্য ও চন্দ্রের আনুগত্য ইত্যাদি ইত্যাদি হচ্ছে মহা ক্ষমতাবানের ক্ষমতার নিদর্শন, যেগুলো এটাই প্রকাশ করছে যে আল্লাহ তাআলা সীমাহীন ক্ষমতার অধিকারী। তিনি সব কিছুর উপরেই পূর্ণ ক্ষমতাবান, তার কাছে কোনো কিছুই কঠিন নয়। আসহাবে কাহফের চেয়েও বড় বড় বিস্ময়কর ঘটনা তোমাদের সামনেই বিদ্যমান রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হে নবী, কিতাব ও সুন্নাহর যে জ্ঞান আমি তোমাকে দান করেছি তার গুরুত্ব আসহাবে কাহফের ঘটনা অপেক্ষা অনেক বেশি। কাহাফ বলা হয় ওই পাহাড়ের গর্তকে যেখানে ওই যুবকরা লুকিয়েছিলেন, আর রাকিম হলো ইলা পাহাড়ের পার্শ্ববর্তী একটি উপত্যকার নাম। আল্লাহ বলেন, نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى হে নবী, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। মূলত তারা ছিল কতিপয় 9 জন ব্যক্তি যারা তাদের মালিকের উপর ঈমান এনেছিল। আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিলেন যে গুহায় যারা অবস্থান করছিল তারা ছিল যুবক। তারা সত্য দিনের প্রতি আকৃষ্ট হয় এবং হিদায়াত লাভ করে। তাদের সময় বয়স্করা দিন থেকে দূরে সরে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলছিল এবং যুবকেরা সত্য দিনের উপর প্রতিষ্ঠিত ছিল। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমরা শুনেছি যে এই যুবকরা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। আল্লাহ তাআলা তাদের হৃদয়ে এই অনুভূতি জাগিয়ে তোলেন যে আল্লাহকে তাদের ভয় করা উচিত। সুতরাং তারা তার একত্ববাদের স্বীকার করে নেয় এবং এই সাক্ষ্য প্রদান করে যে তিনি ছাড়া আর কেউ ইবাদত পাবার যোগ্য নয়। আল্লাহ বলেছেন, আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম। এবং বুখারী ও অন্যান্য মুহাদ্দিসগণ বলেন যে এই আয়াত এবং হাদিস দ্বারা জানা যায় যে মানুষের ঈমান হ্রাস বৃদ্ধি হয়ে থাকে এবং স্তরও হ্রাস বৃদ্ধি হয়। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুত্তাকি হওয়ার শক্তি দান করেন। তো অনেক বর্ণনায় পাওয়া যায় যে এই যুবকরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দ্বীনের উপর ছিলেন। এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন, তবে বাহ্যিকভাবে জানা যাচ্ছে যে এটা ঈসা আলাইহিস সালামের পূর্বযুগের ঘটনা। আর আরেকটি দলিল হচ্ছে, যদি ওই যুবকরা খ্রিস্টান হতো তাহলে ইহুদিরা এত মনোযোগ ও গুরুত্বের সাথে তাদের অবস্থাবলী লিপিবদ্ধ করে রাখত না এবং অন্যদেরকে অবহিত করার চেষ্টা করত না। আল্লাহ ভালো জানেন।
পূর্বযুগীয় কোনো কোনো মনীষীর বর্ণনায় পাওয়া যায় যে এই যুবকগুলো রোমের নেতৃস্থানীয় লোক ছিলেন। একবার তারা তাদের কওমের সাথে উৎসব উদযাপন করতে গিয়েছিলেন, আর সেখানকার বাদশার নাম ছিল দাকিয়ানুস। সে অত্যন্ত উদ্যত ও কঠোর প্রকৃতির লোক ছিল। সে সকলকে শিরকের শিক্ষা দিত এবং মূর্তি পূজা করতে বাধ্য করত। এই যুবকরা তাদের বাপ দাদাদের সাথে উৎসব মেলায় গিয়েছিলেন। প্রতি বছর লোকেরা একবার সেখানে যেত এবং তাদের মূর্তির পূজা করত ও তার নামে পশু কোরবানি করত। ওই যুগের লোকদের তামাশা দেখে তাদের মনে ধারণা জন্মে যে মূর্তি পূজা নিছক বাজে কাজ। ইবাদত, বন্দেগী ও উৎসর্গ একমাত্র ওই আল্লাহর জন্যই হওয়া উচিত, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ও মালিক। সুতরাং যুবকরা এক এক করে সেখান থেকে সরে পড়েন। তাদের একজন গিয়ে এক গাছের নিচে বসে পড়েন, পরে দ্বিতীয় জন, তৃতীয় জন, এভাবে সবাই সেখানে যান। মোট কথা এক এক করে সবাই ওই গাছের নিচে একত্রিত হন। তাদের একে অপরের সাথে কোনো পরিচয় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরে যে ঈমানের নূর সৃষ্টি করে দিয়েছেন, তার ফলে তারা সবাই এক জায়গায় মিলিত হন। গাছের নিচে এই যুবকগণ চুপচাপ দাঁড়িয়েছিল। তারা একে অপরকে ভয় পাচ্ছিল। যদি কেউ তার মনের কথা বলে ফেলে, তাহলে তার সঙ্গীরা হয়তো তার শত্রু হয়ে যাবেন। তারা একে অপর সম্পর্কে বেখবর ছিলেন। তারা জানতেন না যে তাদের প্রত্যেকেই নিজের কওমের অজ্ঞতাপূর্ণ ও শিরকপূর্ণ কাজে অসন্তুষ্ট। অবশেষে তাদের মধ্যে একজন বুদ্ধিমান ও সাহসী যুবক সকলকে সম্বোধন করে বললেন, ভাই সব, আপনারা সবাই সাধারণ ব্যস্ততাপূর্ণ জনসমাবেশ ছেড়ে এখানে এসে বসেছেন। আমি চাই যে প্রত্যেকেই এর কারণ প্রকাশ করবেন। কেন আপনারা নিজের কওমকে ছেড়ে এসেছেন? তখন একজন বলল, আমার কওমের প্রথা, চালচলন ও রীতিনীতি মোটেই ভালো লাগে না। আসমান ও জমিনের এবং আমাদেরও আপনাদের সৃষ্টিকর্তা যখন একমাত্র আল্লাহ, তখন আমরা তাকে ছাড়া অন্যের ইবাদত কেন করব? তার এই কথা শুনে দ্বিতীয়জন বললেন, আল্লাহর শপথ, আমিও এই জন্য এখানে এসেছি। তৃতীয়জনও এই কথাই বললেন। যখন সবাই একই কারণ বর্ণনা করলেন, তখন সবার অন্তরেই পরস্পরের প্রতি ভালোবাসা জন্মালো। তারা খাঁটি দ্বীনী ভাইয়ে পরিণত হলেন। তারা তখন একটি জায়গা নির্দিষ্ট করে নেন এবং সেখানে এক আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন। এভাবে অনেক দিন অতিবাহিত হয়। তারা যে আল্লাহ তাআলার ইবাদত করে, সম্প্রদায়ের লোকেরা সেই বিষয়টি জেনে ফেলে। সুতরাং তাদেরকে ধরে ওই অত্যাচারী বাদশার নিকট নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। বাদশা এ সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সাথে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়। এমনকি স্বয়ং বাদশা তার সভাসদবর্গ এবং সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দেন। তারা মন শক্ত করে নেন এবং পরিষ্কারভাবে বলেন, ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا আমাদের মালিক তো হচ্ছেন তিনি, যিনি আসমানসমূহ ও জমিনের মালিক। আমরা কখনো আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকবো না। যদি আমরা এমন অযৌক্তিক কথা বলি, তাহলে তা হবে মারাত্মক দিনবিরোধী কাজ। আমাদের স্বজাতির লোকেরা মুশরিক। তারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে আহ্বান করছে এবং তাদের ইবাদতে মগ্ন রয়েছে। এর কোনো দলিল প্রমাণ তারা পেশ করতে পারবে না। সুতরাং তারা মিথ্যাবাদী ও অত্যাচারী। যুবকদের স্পষ্টবাদিতা বাদশা রেগে গেলেন এবং তাদেরকে শাসন গর্জন ও ভয় দেখালেন। বাদশা নির্দেশ দেয়, তাদের পোশাক খুলে নাও এবং তাদের বক্তব্য প্রত্যাহার করার জন্য কয়েকদিন সুযোগ দাও। বাদশা মনে করেছিল যে হয়তো তারা ভয় পেয়ে আবার বাতিল ধর্মে ফিরে আসবে। কিন্তু যুবকরা যখন অবগত হন যে ওখানে থেকে তারা দিনের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না, তখন তারা কম, দেশ এবং আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করেন। শরীয়তে এই হুকুমও রয়েছে যে মানুষ যখন দিনের আমল করার ব্যাপারে বাধাগ্রস্ত হয়, তখন যেন হিজরত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। তবে হ্যাঁ, যদি পরিস্থিতি এরূপ না হয় এবং দিন নষ্ট হওয়ার ভয় না থাকে, তাহলে লোকালয় ছেড়ে পালিয়ে যাওয়া শরীয়ত সম্মত নয়। কারণ এমত অবস্থায় জুমা ও জামাতের ফাজিলত হাতছাড়া হয়ে যাবে। যুবকরা দিন রক্ষার জন্য যখন হিজরত করার সিদ্ধান্ত নেন, তখন তাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। মহান আল্লাহ বলেন,
وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। তোমরা যখন তাদের দিন থেকে পৃথক হয়ে গেছ তখন দেহ হতেও পৃথক হয়ে পড়ো। যাও, তোমরা কোনো গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের উপর তোমাদের রবের করুণা বর্ষিত হবে। তিনি তোমাদেরকে তোমাদের শত্রুদের দৃষ্টির অগোচরে রাখবেন। তোমাদের কাজ তিনি সহজ করে দিবেন এবং তোমাদের শান্তির ব্যবস্থা করবেন। সুতরাং এই লোকগুলি সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যান এবং পাহাড়ের গুহায় আশ্রয় নেন। তাদের প্রতিবেশীর এবং বাদশাহ লক্ষ্য করল যে তাদেরকে আর কোথাও দেখা যাচ্ছে না। তখন তারা খোঁজা বন্ধ করে দিলেন। আল্লাহ বলেন, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। হে নবী, তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে। সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে। অর্থাৎ সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না। আসলে সবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এসব নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা যাকে হিদায়াত দান করেন সেই একমাত্র হিদায়াত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরা করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও অভিভাবক পেতে পারে না। অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে যে সূর্যের আলোর জন্য তাদের কোনো কষ্টই হতো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা জানিয়ে দিলেন যাতে আমরা চিন্তা করি ও বুঝি। ওই গুহাটি কোন শহরের কোন পাহাড়ে রয়েছে তা তিনি বলে দেননি, কারণ এটা জেনে আমাদের কোনো উপকার নেই। এটা দ্বারা শরীয়তের কোনো উদ্দেশ্যেই লাভ হয় না। ওটা যে কোথায় রয়েছে এর প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলারই আছে। যদি এতে আমাদের কোনো দিনই উপকার থাকতো তাহলে অবশ্যই তিনি তা আমাদেরকে তার নবীর মাধ্যমে জানিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী ও জাহান্নাম হতে দূরে রাখে ওগুলির একটিও বলতে বাদ রাখিনি, সবই আমি তোমাদেরকে বর্ণনা করেছি। আল্লাহ বলেন, وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। হে নবী, তুমি যদি দেখতে তাহলে তুমি তাদের ভাবতে তারা বুঝি জেগেই রয়েছে, অথচ তারা কিন্তু ঘুমন্ত। আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম। তাদের কুকুরটি গুহার সামনে তার পা দুটি প্রসারিত করে পাহারারত অবস্থায় বসেছিল। তুমি যদি তাদের দিকে সত্যি উকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে, এবং তাদের এই আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে তাদের থেকে আতঙ্কিত হয়ে যেতে। অর্থাৎ তারা ঘুমিয়ে আছে, কিন্তু কেউ যদি তাদেরকে দেখত তাহলে মনে করতো তারা বুঝি জেগেই আছে। মাটি যেন খেয়ে না ফেলে এই জন্য আল্লাহ তাদের পার্শ্ব পরিবর্তন করাতে থাকেন। অর্থাৎ একটু ডান কাত হয়ে শুয়ে থাকে, আবার বামে কাত হয়ে শুয়ে থাকে। তাদের কুকুরটিও তাদের পাহারাদার হিসেবে দরজার পাশে নিকটবর্তী জায়গায় মাটিতে তার সামনের পা দুটি প্রসারিত করে শুয়েছিল। জুরাইস রহমতুল্লাহ বলেন, দরজায় শোয়া অবস্থায় কুকুরটি তাদের পাহারা দিচ্ছিল। যদিও কুকুরটি ওর স্বভাবগতভাবে দরজার কাছে শুয়েছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ও পাহারা দিচ্ছে। কুকুরটির দরজার বাইরে থাকার কারণেই যে হাদিসে এসেছে যে ঘরে কুকুর, ছবি, অপবিত্র ব্যক্তি এবং কাফির ব্যক্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। তো এই কুকুরটিও ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে। এটা সত্য কথা যে ভালো লোকের সংস্পর্শে এলে ভালো হওয়া যায়। এরই প্রমাণ হিসেবে দেখা যায় ওই কুকুরটি এমন মর্যাদা লাভ করে যার ফলে আল্লাহর কিতাবে ওরও বর্ণনা করা হয়েছে। বর্ণিত আছে যে ওই কুকুরটি তাদেরই কোনো একজনের পালিত শিকারী কুকুর ছিল। আল্লাহ তাআলা বলেন,
وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল, বলো তো তোমরা এই গুহায় কতকাল অবস্থান করেছ? তারা বলল, বড়জোর একদিন কিংবা একদিনের কিছু অংশ আমরা এখানে অবস্থান করেছি। অতঃপর যখন তারা একমত হতে পারল না তখন তারা বলল, তোমাদের মালিকই একথা জানেন তোমরা এই গুহায় কতকাল অবস্থান করেছ। এখন সেই বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা সহ শহরে পাঠাও, সে বাজারে গিয়ে দেখুক কোন খাবার উত্তম, অতঃপর সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকে কিছু জানতে না দেয়। তারা যদি তোমাদের বিষয় জানতে পারে তাহলে তোমাদেরকে প্রস্তরাঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তারা তাদের দিনে ফিরিয়ে নেবে। আর একবার তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না। তাদের মধ্যে একজন ছদ্মবেশে এবং ভিন্ন পথে শহরে বের হলো, আর ওই শহরটির নাম ছিল দাক্সুস। সে যুবকটি মনে করেছিল যে তারা যে গুহা অবস্থান করছিল তা খুব বেশি দিনের জন্য নয়, কিন্তু তা যে শত শত বছর বংশের পর বংশ জাতির পর জাতি পার হয়ে গেছে তা মোটেই বুঝতে পারেনি। ওই গুহাবাসী লোকটি দেখেন যে শহরের অবস্থা পুরোপুরি চেঞ্জ। না শহরে কোনো পরিচিত লোক রয়েছে, যিনি কাউকে চিনছেন না এবং তাকেও কেউ চিনছে না। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এই তো কাল সন্ধ্যায় আমি এই শহর ছেড়ে গেছি, তারপর হঠাৎ এ হলো কি? সবসময় তিনি চিন্তা করতে থাকেন কিন্তু কিছুই বুঝে আসছে না। অবশেষে তিনি ধারণা করলেন যে হয়তো তিনি পাগল হয়ে গেছেন, অথবা তাকে কোনো রোগে ধরেছে, অথবা তিনি স্বপ্ন দেখছেন। এ কারণে তিনি ইচ্ছা করলেন যে কিছু কিনে নিয়ে তাড়াতাড়ি করে ওই শহর ছেড়ে চলে যায় উত্তম। অতঃপর তিনি একটি দোকানে গিয়ে দোকানদারকে মুদ্রা দিলেন এবং খাবার চাইলেন। দোকানদার ওই মুদ্রা দেখে যুবকের দিকে আশ্চর্যভাবে তাকিয়েছিল এবং দোকানদার ওই মুদ্রাটি নিয়ে প্রতিবেশী দোকানদারকে দেখালো। দোকানদার বলল, ভাই দেখো তো এই মুদ্রাটি কেমন, এটা কখনকার ও কোন যুগের মুদ্রা? সেও আবার অন্য দোকানদারকে দেখায়, সে আবার অন্যকে দেয়। এভাবে মুদ্রাটি হাতের পর হাত বদল হতে থাকে। মোট কথা, গুহাবাসী লোকটি একটি তামাশার পাত্র হয়ে যান। সবার মুখ দিয়ে কথা বের হয় যে সে কোনো প্রাচীন যুগে ধনভাণ্ডার লাভ করেছে এবং তা থেকে এটা নিয়ে এসেছে। সুতরাং তাকে জিজ্ঞেস করা হোক যে সে কোথাকার লোক, সে কে এবং ওই মুদ্রা সে কোথায় পেল। যুবকটি বলল, আমি তো ভাই এই শহরেরই অধিবাসী। গতকাল সন্ধ্যায় আমি এখান থেকে বের হয়েছি। এখানকার বাদশা হচ্ছে দাকিয়ানুস। তার এই কথা শুনে সবাই হেসে ফেলল এবং বলল, এ তো এক পাগল লোক। অবশেষে তারা তাকে নিয়ে ওখানকার বাদশার সামনে হাজির হলো। বাদশা তাকে প্রশ্ন করলে তিনি তাকে সমস্ত ঘটনা শুনিয়ে দিলেন। তখন একদিকে বাদশা, অপরদিকে জনগণ বিস্মিত ও হতভম্ব হয়ে গেল। তেমনি গুহাবাসী লোকটিও হতভম্ব হয়ে গেল। পরিশেষে সবাই যুবককে বলল, আচ্ছা আমাদেরকে তোমার সঙ্গীদের কাছে নিয়ে চলো এবং তোমাদের গুহাটিও দেখিয়ে দাও। গুহাবাসী লোকটি তখন তাদেরকে সঙ্গে নিয়ে চললেন। গুহার কাছে পৌঁছে তাদেরকে বললেন, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি প্রথমে আমার সঙ্গীদেরকে খবর দিয়ে আসি। এই গুহাবাসী লোকটি জনতা থেকে আলাদা হওয়া মাত্রই আল্লাহ তাআলা জনগণের ওপর বেখবরের পর্দা নিক্ষেপ করলেন। জনগণ জানতেই পারল না যে তিনি কোথায় গেলেন। অতঃপর আল্লাহ তাআলা ওই রহস্য গোপন করলেন। অন্য বর্ণনায় আছে, বাদশাহ সহ ওই লোকগুলি সেখানে গিয়েছিলেন। গুহাবাসীদের সাথে তাদের সালাম কালাম ও আলিঙ্গন হয়। এ থেকে ধারণা করা যায় যে ওই বাদশাহ স্বয়ং মুসলিম ছিলেন। গুহাবাসীরা তার সাথে মিলিত হয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন এবং অত্যন্ত মহব্বতের সাথে কথাবার্তা বলেন। তারপর যুবকরা
গুহায় গিয়ে নিজ নিজ জায়গায় শুয়ে পড়েন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুদান করেন। আল্লাহ তাআলা তাদের সবারই উপর সদয় হন। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সঠিক জ্ঞান রাখেন। আল্লাহ বলেন, وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। এভাবে আমি লোকদের তাদের বিষয় জানিয়ে দিলাম, যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল, তখন কিছু লোক বলল, তাদের সম্মানে তাদের ওপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও। আসলে তোমাদের মালিকই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন। অপরদিকে যেসব মানুষ তাদের কাজের ওপর বেশি প্রভাবশালী ছিল, তারা বলল, স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের ওপর একটি মসজিদ বানিয়ে দিই। অর্থাৎ গুহার অধিবাসীদের এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে কিয়ামত সংঘটিত হওয়ার এবং মৃত্যুর পর আল্লাহর পুনরুত্থানের ওয়াদা সত্য। অস্বীকারীদের জন্য রয়েছে এই ঘটনার মধ্যে আল্লাহর মহাশক্তির এক নিদর্শন। বাদশাহ ও লোকেরা যখন সেখানে গিয়ে যুবকদের সাথে সাক্ষাৎ করলো এবং এরপর আল্লাহ যখন যুবকদের পুনরায় ঘুম পাড়িয়ে দিলেন, তখন বাদশাহ ও তার সাথীরা বলল যে এদের হেফাজতের জন্য একটি অট্টালিকা নির্মাণ করে দেওয়া যাক। আবার কেউ কেউ বলল, আমরা তাদের আশেপাশে মসজিদ নির্মাণ করব। তবে এদের উদ্দেশ্য কি ছিল আল্লাহ ভালো জানেন। হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইহুদি ও খ্রিস্টানদের উপর লানত বর্ষণ করুন যে তারা তাদের নবী ও ওলিদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে। তারা যা করত তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচাতে চাইতেন, কারণ এগুলি থেকেই শিরকের উৎপত্তি হয়। তাই তো ইসলামে কবর পূজা, মাজার পূজা, স্মৃতিসৌধ এগুলো হারাম। এর জন্য আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালীন সময়ে ইরাকে নবী দানিয়েল আলাইহিস সালামের কবরের সন্ধান পান। তিনি হুকুম দিলেন গোপনে সেটাকে সাধারণ কবরে পরিণত করা হোক, যাতে মানুষ যেন জানতে না পারে যে এটা কোনো নবীর কবর। আল্লাহ বলেন, سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। অজানা বিষয় অনুমানের উপর নির্ভর করে কেউ কেউ বলে তারা ছিল 3 জন, চতুর্থটি ছিল তাদের কুকুর, এবং কেউ কেউ বলে তারা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আবার কেউ কেউ বলে তারা ছিল 7 জন, অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো, আমার রবই তাদের সংখ্যা ভালো জানেন, তাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি তাদের বিষয়ে বিতর্ক করো না, এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও জিজ্ঞাসাবাদ করো না। আল্লাহ তার নবীকে বলে দিলেন, তুমি এ ব্যাপারে বেশি তর্ক বিতর্ক করবে না। এটা নিতান্ত ছোট কাজ, এতে বড় কোনো উপকার নেই। এই সম্পর্কে তুমি কাউকে জিজ্ঞাসাবাদও করো না, কেননা সবাই অনুমানে কথা বলবে এবং নিজেদের পক্ষ থেকে বানিয়ে কিছু বলে দিবে। কোনো সঠিক ও সত্য দলিল তাদের কাছে নেই। আর হে মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার কাছে যা কিছু বর্ণনা করেছেন তা মিথ্যা হতে পবিত্র, সম্পূর্ণরূপে সন্দেহমুক্ত ও বিশ্বাসযোগ্য। এটাই সত্য এবং সর্বাপেক্ষা অগ্রগণ্য। অর্থাৎ আমাদের উচিত তাদের সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক না করা। আল্লাহ তাআলা কোরআনে যা বর্ণনা করেছেন সেটাই গ্রহণ করা। যুবকরা যেমন দিন রক্ষার জন্য পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, ঠিক তেমনি কতিপয় মুমিনরা দাজ্জালের ফিতনা থেকে দূরে থাকার জন্য বিভিন্ন পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। যারা সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তারা দাজ্জালের ফিতনা থেকে নিষ্কৃত পাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিষ্কৃত পাবে। আল্লাহু আ'লাম। আল্লাহ বলেন, سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين।
অবশ্যই আমি জনপদের মানুষদের পরীক্ষা করেছি, যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম। সে পরীক্ষাটি ছিল এমন যে একদিন তারা সবাই একযোগে শপথ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলা গিয়ে বাগানের ফল পারবে। এখানে মক্কাবাসীকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাদেরকে ধন সম্পদ দান করেছেন কৃতজ্ঞতা আদায় করার জন্য, কুফরি ও অহংকার করার জন্য নয়। কিন্তু মক্কার কাফিররা কুফরি এবং অহংকারের পথ অবলম্বন করেছিল, ফলে আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করেছিলেন। তাই মহান আল্লাহ বলেন, আমি এদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে। বাগানের মালিকদের ঘটনা আরবদের মাঝে প্রসিদ্ধ ছিল। এই বাগানটি ইয়ামানের সানা থেকে 6 মাইল দূরত্বে অবস্থিত ছিল। বাগানের মালিক তা হতে উৎপন্ন ফলমূল থেকে গরিব মিসকিনদের উপরও খরচ করত। কিন্তু তার মৃত্যুর পর যখন তার সন্তানরা তার উত্তরাধিকারী হলো, তখন তারা বলল যে এ থেকে আমাদের সংসারের খরচই তো কোনো রকম বের হয়, তাই আমরা বাগানের উপার্জিত ফসল হতে গরিব ও অভাবীদেরকে কিভাবে দান করব। তাই তারা শপথ করল, আমরা ভোর সকালে গিয়ে বাগানের ফল পারব, যাতে দরিদ্ররা জানতে না পারে। তখন ভোর হতে না হতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বাগানের ওপর এক বিপর্যয় এসে পড়ল। আর বাগানের মালিকরা ছিল গভীর ঘুমে বিভোর, অর্থাৎ বাগানটি পুরোটাই ধ্বংস হয়ে গেল। কেউ কেউ এর অর্থ করেছেন যে বাগানটি পুরে কালো রাতের মতো হয়ে গেল, অর্থাৎ ছাই হয়ে গেল। আল্লাহ বলেন, فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين। এদিকে সকাল হতেই তারা এই বলে একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো। অতঃপর তারা সেদিকে রওনা দিল। পথের মধ্যে ফিসফিস করে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, কোনো অবস্থায় যেন আজ কোনো গরিব মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে। অর্থাৎ সকালে তারা একে অপরকে চুপি চুপি ডাক দিয়ে বলে, ফল আহরণের ইচ্ছা থাকলে আর দেরি করা চলবে না, চলো এখনই বের হয়ে পড়ি। তারা চুপে চুপে কথা বলতে বলতে চলল, যাতে কেউ শুনতে না পায় এবং গরিব মিসকিনরা যেন টের না পায়। কিন্তু আল্লাহ তো তাদের মনের খবর জানেন, তাই তো আল্লাহ তাদের গোপন কথা আমাদের জানিয়ে দিয়ে বলেন, তাদের গোপনীয় কথা ছিল এই যে তারা বলেছিল, তোমরা সতর্ক থাকবে যেন কোনো গরিব মিসকিন টের না পায়, কোনো ক্রমেই কোনো মিসকিনকে আমাদের বাগানে প্রবেশ করতে দিবে না। এভাবে দৃঢ় সংকল্পের সাথে গরিব দরিদ্রদের প্রতি ক্রোধের ভাব নিয়ে তারা তাদের বাগানের পথে যাত্রা শুরু করলো। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে বাগানের ফল তাদের দখলে রয়েছে, সুতরাং তারা ফল আহরণ করে সবই বাড়িতে নিয়ে আসবে। কিন্তু বাগানে পৌঁছে তারা হতভম্ব হয়ে পড়ে। দেখে যে সবুজ শ্যামল শস্য ক্ষেত এবং পাকা পাকা ফলের গাছ সব ধ্বংস ও বরবাদ হয়ে গেছে। ফল সহ সমস্ত গাছ পুড়ে কয়লা হয়ে গেছে। এখন এগুলোর আধা পয়সারও মূল্য নেই। আল্লাহ বলেন, فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون। অতঃপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো, তখন তারা বলল, আমরা তো পথ হারিয়ে ফেলেছি, বরং আমরা তো বঞ্চিত। তারা প্রথমে মনে করেছিল এটা অন্যজনের বাগান, কিন্তু যখন বুঝতে পারলো যে এটা তাদের বাগান, তখন তারা বলল, আমাদের বাগান তো এটাই, কিন্তু আমরা হতভাগ্য বলে আমরা বাগানের ফল লাভে বঞ্চিত হয়ে গেলাম। এই মুহূর্তে তাদের মধ্যকার একজন ভালো মানুষ তাদের বলল, আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন? এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল, সত্যি আমাদের মালিক আল্লাহ তাআলা অনেক মহান, অনেক পবিত্র, আমরা জালেম হয়ে পড়েছিলাম। অর্থাৎ তারা বলতে থাকলো, আমরা বড়ই মন্দ কাজ করেছি যে মিসকিনদের হক নষ্ট করতে চেয়েছি এবং আল্লাহ তাআলার আনুগত্য করা হতে বিরত থেকেছি। তারপর তারা সবাই বলল, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের হটকারিতা সীমা ছাড়িয়ে গেছে, এই কারণে আমাদের উপর আল্লাহ রাজা এসে পড়েছে। তারপর তারা বলল, আমরা আশা রাখি যে আমাদের প্রতিপালক পার্থিব জিনিসের বদলে আখিরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের দান করবে। আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি। আল্লাহ বলেন, كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। আযাব এভাবেই নাজিল হয়, আর পরকালের আযাব তা তো অনেক গুরুতর। কত ভালো হতো যদি তারা তা জানতে পেত। অর্থাৎ শাস্তি এরকমই হয়ে থাকে, যে কেউ আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে এবং তার নিয়ামতের মধ্যে কৃপণতা করে, দরিদ্র ও অভাবগ্রস্তদের হক আদায় করে না, বরং তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে, তার উপর এরূপই শাস্তি আপতিত হয়ে থাকে। কিন্তু বড় অনুতাপের বিষয় যে আমরা এসব বুঝেও না বোঝার ভান করি।
আল্লাহ বলেন, ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি লুকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজের জন্য, এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। আলিমরা বলেন, লুকমান নবী ছিলেন না, বরং তিনি আল্লাহর একজন নেক বান্দা ছিলেন, যাকে আল্লাহ তাআলা হিকমত অর্থাৎ সাধারণ জ্ঞান বুদ্ধি এবং দ্বীনি ইলমে উচ্চ স্থান দান করেছিলেন। একবার লুকমানকে জিজ্ঞেস করা হলো, আপনি এই জ্ঞান বুদ্ধি কিভাবে অর্জন করলেন? লুকমান বললেন, সত্যবাদিতা ব্যবহার করে, আমানত রক্ষা করে, বাজে কথা থেকে দূরে থেকে এবং নীরবতা অবলম্বন করে। খালিদ আর-রাবি বলেন, লুকমান ছিলেন একজন ইথিওপীয় কৃতদাস এবং কাঠমিস্ত্রি। একদিন তার মনিব লুকমানকে বলল, তুমি একটি ছাগল জবাই করো এবং তা থেকে উৎকৃষ্ট 2টি টুকরা আমার কাছে নিয়ে এসো। লুকমান জিহ্বা ও হৃৎপিণ্ড নিয়ে এলেন। কিছুদিন পর পুনরায় তার মনিব তাকে এই আদেশই করল এবং ছাগলের গোস্তের নিকৃষ্ট 2টি টুকরা নিয়ে আনতে বললেন। লুকমান পুনরায় জিহ্বা ও হৃৎপিণ্ড নিয়ে উপস্থিত হলেন। তার মনিব তখন লুকমানকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? এটা কি ধরনের কাজ হলো? আমি যখন তোমাকে উৎকৃষ্ট 2টি টুকরা আমার কাছে নিয়ে আসতে বললাম, তখন তুমি জিহ্বা ও হৃৎপিণ্ড নিয়ে এলে। আবার 2টি নিকৃষ্ট টুকরা নিয়ে আনতে বললাম, তুমি ওই একই জিনিস নিয়ে এলে। লুকমান উত্তরে বললেন, জিহ্বা ও হৃৎপিণ্ড যদি ঠিক থাকে তাহলে তা সর্বোৎকৃষ্ট জীব। আবার এই 2টি জিনিস যখন খারাপ হয়ে যায় তাহলে তার চেয়ে নিকৃষ্ট জীব আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে বৎস, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। লুকমানের ছেলের নাম ছিল সারান। লুকমান তার ছেলেকে যে উত্তম নসিহত করেছিলেন তা বিশুদ্ধভাবে আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা করেছেন। পিতামাতা সবচেয়ে ভালোবাসে তার সন্তানকে, তাই তো মানুষ তার সন্তানকে সবচেয়ে প্রিয় বস্তু ও মূল্যবান সামগ্রী দিতে চেষ্টা করে। তাই লুকমান তার ছেলেকে সর্বপ্রথম যে নসিহত করলেন তা হচ্ছে, হে আমার প্রিয় সন্তান, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কাউকে শরিক করো না। জেনে রেখো যে এর চেয়ে বড় নির্লজ্জাপূর্ণ ও জঘন্যতম কাজ আর কিছুই নেই। সুতরাং পিতামাতার কর্তব্য হলো নিজেদের সন্তানদেরকে শিরকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা। আল্লাহ বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পরে সে সন্তান বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। অবশ্যই তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। এখানে আল্লাহ আমাদেরকে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে বলেছেন। মায়ের গর্ভে বাচ্চা যত বাড়ে, মায়ের ওপর কষ্টের বোঝা তত বাড়তে থাকে, যার ফলে মা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। মায়ের কষ্টের কথা দ্বারা আমরা বুঝতে পারি যে পিতামাতার অধিকার আদায় করার সময় মাকে অগ্রাধিকার দিতে হবে, আর হাদিসেও সেই কথাই আছে। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। আল্লাহ বলেন, وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون তোমার পিতামাতা যদি তোমাকে আমার অংশী করতে পিড়াপিড়ি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মান্য করো না। তবে পৃথিবীতে তাদের সঙ্গে
অবশ্যই ভালো ব্যবহার করবে, এবং যে ব্যক্তি আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো। অতঃপর আমার নিকটে তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে। অর্থাৎ আল্লাহ আমাদের বললেন, তোমার বাবা মা যদি আমার সাথে শরিক করতে পিড়াপিড়ি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না। কিন্তু এর অর্থ এটা নয় যে পিতামাতার সাথে সদ্ব্যবহার ও তাদের প্রতি ইহসান করা পরিত্যাগ করবে। তোমাদের উপর তাদের পার্থিব যে হক রয়েছে তা অবশ্যই পূরণ করবে এবং মুমিনের পথ অবলম্বন করবে। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতটি আমারই ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আমি আমার মায়ের খুবই খিদমত করতাম এবং তার পূর্ণ অনুগত থাকতাম। আল্লাহ তাআলা যখন আমাকে ইসলামের পথে হিদায়াত দান করলেন, তখন আমার মা আমার প্রতি খুবই অসন্তুষ্ট হয়ে গেল। সে আমাকে বলল, তুমি এই নতুন দিন কোথায় পেলে? আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে এই দিন তোমাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে, না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব, আর এভাবে না খেয়ে মারা যাব এবং লোকেরা তোমাকে ছিছি করবে। আমি তাকে বললাম, আপনি এরকম করবেন না, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। তিনি এক রাত ও একদিন খাবার না খেয়ে কাটালেন এবং খুবই দুর্বল হয়ে পড়লেন। তার এরকম অবস্থা লক্ষ্য করে আমি তাকে বললাম, হে আমার মা, আল্লাহর শপথ, আপনার যদি 100টিও প্রাণও থাকতো এবং কষ্টের কারণে একটির পর একটি প্রাণবায়ু বের হয়ে যেত, তারপরেও আমি আমার ইসলাম ধর্ম ত্যাগ করব না। সুতরাং ইচ্ছা হলে আপনি খাবার খেতে পারেন, আর ইচ্ছা না হলে খাবার খাওয়া থেকে বিরত থাকতে পারেন। তখন তিনি খাবার খেলেন। আল্লাহ বলেন, লোকমান আরও বলল, يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। হে বৎস, যদি তোমার কোনো আমল সরিষা দানার পরিমাণ ছোট হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহ লুকিয়ে থাকে, অথবা যদি তা থাকে জমিনের ভেতর, তাও আল্লাহ তাআলা সেদিন সামনে এনে হাজির করবে। আল্লাহ তাআলা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সমগ্র অবগত। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষদের ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো। তোমার উপর কোনো বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করার এই কাজটি নিঃসন্দেহে এটিই দৃঢ় সংকল্পের কাজ। যেহেতু ভালো কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ এমন একটি বিষয় যা প্রত্যেকের কাছে তিক্ত লাগে, সত্যভাষী লোকদের সাথে সবাই শত্রুতা রাখে, সেহেতু আল্লাহ তাআলা তাদের দেওয়া কষ্টের উপর ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। লুকমান তাই তার পুত্রকে এ কাজের উপদেশ দিয়েছেন। লুকমান বলল, ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। হে বৎস, কখনো অহংকার বশে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না, এবং আল্লাহর জমিনে কখনো উদ্ধতভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। অর্থাৎ লুকমান তার ছেলেকে বললেন, অহংকার বসে তুমি মানুষের দিক হতে তোমার মুখ ফিরিয়ে নিও না, তাদেরকে নিকৃষ্ট জ্ঞান ও নিজেকে বড় মনে করো না, বরং তাদের সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের সাথে নম্রভাবে কথা বলবে। তুমি পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। এমন যেন না হয় যে তুমি আল্লাহর বান্দাদেরকে নিকৃষ্ট মনে করবে, তাদের দিক হতে মুখ ফিরিয়ে নেবে এবং গরিব ও মিসকিনদের সাথে কথা বলতে ঘৃণাবোধ করবে। মনে রাখবে, দাম্ভিক অহংকারীরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারে না। লুকমান বলল, واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। হে বৎস, জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো, কারণ আওয়াজ সমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। অর্থাৎ তুমি মধ্যম চালে চলবে, খুব ধীরে ধীরেও না, অলস ভরেও না, এবং ঠাটভাট করে কিংবা দম ভরেও না। আর কথা বলার সময় খুব বাড়াবাড়ি করবে না, অযথা চিৎকার করে কথা বলবে না। জেনে রেখো যে স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গাধার ডাক। অর্থাৎ যখন কোনো লোক তার গলার স্বর
উচ্চ করে তখন শব্দকে গাধার ডাকের সাথে তুলনা করা হয়েছে। এই ধরনের আওয়াজ আল্লাহর কাছে অপছন্দনীয়। তাই গাধা যেমন উচ্চস্বরে ডাকে, তেমনি মানুষও যেন তদ্রূপ উচ্চস্বরে কথা না বলে সেই ব্যাপারে নিষেধ করা হয়েছে। লুকমান হাকিমের এই উপদেশগুলি অত্যন্ত উপকারী ও লাভজনক বলেই আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এগুলি বর্ণনা করেছে। বিভিন্ন কিতাবে লুকমান হাকিমের উপদেশ বর্ণিত আছে, তার মধ্যে কিছু আপনাদের পড়ে শুনেছি। আস-সারি ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহ বলেন, লুকমান হাকিম তার পুত্রকে বলেন, হে আমার প্রিয় পুত্র, নিশ্চয়ই হিকমা বা প্রজ্ঞা মিসকিনদেরকে বাদশা বানিয়ে দেয়। আওন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, লুকমান তার ছেলেকে বলেন, হে আমার প্রিয় বৎস, যখন তুমি কোনো মজলিসে হাজির হবে তখন ইসলামের রীতি অনুযায়ী সালাম করবে। তারপর মজলিসের একদিকে বসে পড়বে। অন্যের বলা শেষ না হওয়া পর্যন্ত তুমি কিছু বলবে না, বরং নীরব থাকবে। মজলিসের লোকেরা যদি আল্লাহর জিকিরে মশগুল থাকে তাহলে তুমি তাতে অগ্রণী হতে চেষ্টা করবে। আর যদি তারা বাজে গল্প শুরু করে দেয় তাহলে তুমি ওই মজলিস ছেড়ে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই সিরিজ সমাপ্ত করলাম। আমরা কয়েকটি বইয়ের সাহায্য নিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইবনে কাসির রহমতুল্লাহ। কিসাসুল আম্বিয়া, লিখেছেন ইবনে কাসির রহমতুল্লাহ। তাফসীর হাসানুল বায়ান, কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, নবীদের কাহিনী, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এবং তাফসীর ইবনে কাসির। আমরা কোরআন এবং সুন্নাহ অনুসারে এই সিরিজটি পরিচালনা করার চেষ্টা করেছি। আমরা হয়তো কিচ্ছা কাহিনী বর্ণনা থেকে বিরত থেকেছি, তবুও আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।